আসসালামু আলাইকুম। ইজি কুকিং বিডিতে সবাইকে স্বাগতম। সম্পূর্ণ আজকে ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র ঘরে থাকা সেমাই ও মুড়ি দিয়ে তৈরি করে নিতে পারবেন এই দুর্দান্ত স্বাদের রসমালাই রেসিপি। এই রেসিপিতে খেতে কিন্তু হোটেল এসে কোনো অংশ স্বাদ কম হবে না। খুবই স্পঞ্জ এবং টেস্টি একটা রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুড়ি। চেষ্টা করবেন মচমচে মুড়ি নেওয়ার জন্য, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর যদি মুড়িটা নরম হয়ে থাকে তাহলে একটু হালকা গরম করে নেবেন। নিয়ে নিচ্ছি 1 কাপ সেমাই। আপনারা এখানে যে কোনো ধরনের সেমাই ইউজ করতে পারবেন। একটা সাইডে রেখে দিচ্ছি। মুড়িটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। মিক্সার না থাকে আপনারা পাটাও বেটে নিতে পারেন। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এটা জাল দিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, বেশ ঘন হয়েছে। এই পর্যায়ে আমি সেমাইটা অ্যাড করে দিচ্ছি। সেমাইটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দেবেন, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মুড়ি। খুব দ্রুত নেড়ে দেবেন। চুলার ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখবেন, যাতে দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করতে হবে। চুলার ফ্লেমটা লোতে রেখে খুব ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল বা ঘি মাখিয়ে একটু রসমালাই শেপ দিয়ে নেব। চাইলে আপনারা গোল গোলও তৈরি করতে পারেন। এভাবে আমি সবগুলা রসমালাই শেপ দিয়ে নিয়ে নেব। একটা কড়াইয়ে আমি 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দুধটা নেড়ে চেড়ে ঘন হয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ঘন হয়ে এসে এ পর্যায়ে আমি রসমালাইগুলো দিয়ে দেবো। রসমালাই দেওয়ার পর খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট জাল দিলেই হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে আসলাম। রসমালাই কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলো ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা দেখতে হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি। আপনারা কিন্তু বাড়িতে এভাবেই রসমালাই তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই। শুধুমাত্র মুড়ি আর সেমাই দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।